রাজ্যে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। বিগত এক সপ্তাহ ধরে যেটা আমরা দেখছিলাম যে পশ্চিমবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের কিছু অংশ জুড়ে কিন্তু প্রায় প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পরে বজ্রগড় মেঘ তৈরি হচ্ছিল এবং তা থেকে প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো সেই পরিস্থিতি কিন্তু এবার বদলে যাবে। ধীরে ধীরে আকাশ মেঘমুক্ত হবে এবং প্রচণ্ড রোদ পড়বে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। এদিকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা নিরিখে দক্ষিণবঙ্গকে টেক্কা দিল উত্তরবঙ্গ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গতকাল রাজ্যে যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে দক্ষিণবঙ্গের তুলনায় রাজ্যের উত্তরবঙ্গের রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের আবহাওয়া নিয়ে কী নতুন পূর্বাভাস দেওয়া হলো দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের আবহাওয়া নিয়ে যে নতুন আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে বড় রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায়। তাপমাত্রা এবার ফের বাড়তে শুরু করবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 34.2 ডিগ্রি সেলসিয়াস হয়। কয়েকদিনের মধ্যে তা আরও বেড়ে 37 থেকে 38 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান জানিয়ে দিলেন। আগামী কয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে ভ্যাপসা অস্বস্তিকর গরম পড়বে। এখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রিতে পৌঁছালেও গরমের অনুভূতি 40 ডিগ্রিরও বেশি হতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা কয়েকদিন পরে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আপাতত শুক্রবার পর্যন্ত সেই সম্ভাবনা নেই। এপ্রিল মাসের 17 তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহের কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ ছিল। এপ্রিলে মোট 9 দিন কলকাতায় তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। এই সময়কাল 2009 এবং 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ওই 2 বছর এপ্রিল মাসে 8 দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি ছিল কলকাতায়। 1954 সালের পর এবছরই 30 এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছিল। স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 7 ডিগ্রিরও বেশি। ওই দিন শহরে ছিল তীব্র তাপপ্রবাহ। তারপর মে মাসের প্রথম কয়েকদিনও তাপপ্রবাহ পরিস্থিতি বজায় ছিল। তবে গত সোমবার অর্থাৎ 6 মে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়, ফলে হু হু করে কমতে থাকে তাপমাত্রা। প্রচণ্ড গরম থেকে স্বস্তি মেলে। সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় 43 ডিগ্রি থেকে 30.4 ডিগ্রিতে নেমে আসে। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ছিল তাপমাত্রা। গত সপ্তাহে কলকাতায় সব মিলিয়ে প্রায় 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা মে মাস জুড়ে যে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তার থেকে অনেকটাই বেশি। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন কলকাতায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু মে মাসে সাধারণত তাপপ্রবাহ পরিস্থিতি থাকে। অন্তত অতীতের রেকর্ড তাই বলছে। আলিপুর হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী এর আগে মে মাসে 5 বার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি অতিক্রম করেছিল। সেই তুলনায় এবারের এপ্রিলে অবশ্য ছিল তীব্রতম। এই মাসে 2 বার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছে। এর পাশাপাশি দেখা গিয়েছে জুন মাসেও 3 বার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছোঁয়ার নজির আছে। প্রসঙ্গত কলকাতার তাপমাত্রা একবারই 43.9 ডিগ্রি হয়েছিল। সেটাই এই শহরের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। তারিখটা 100 বছর আগের 1924-এর 1 জুন। প্রসঙ্গত উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও গরম হাওয়া এসে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি করে। দিন দুয়েকের পর থেকেই ফের শুষ্ক বাতাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া অধিকর্তা। সেই কারণে সর্বোচ্চ তাপমাত্রা এখনকার তুলনায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। সেই গরম হাওয়া আরও সক্রিয় হলে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢোকা সহ নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্ত থাকার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে গত সপ্তাহে লাগাতার ঝড় বৃষ্টি হয়। ওই পরিস্থিতি এবার পরিবর্তন হচ্ছে। বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কমছে। এর জেরে বজ্রগড় মেঘ তৈরির সম্ভাবনা সোমবার দক্ষিণবঙ্গে অনেকটাই কমে গিয়েছে। মঙ্গলবার থেকে তারও কমবে। দিন দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘমুক্ত হয়ে যাবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ থেকে আগামী 16 মে 2024 পর্যন্ত আবহাওয়ার যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে কী জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন 14/5/2024 থেকে 16/5/2024 পর্যন্ত জানানো হয়েছে
যে রাজ্যের উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলার কোনো কোনো অংশে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। অর্থাৎ এইসব এলাকায় কিন্তু উষ্ণ আর্দ্র অস্বস্তিকর গরম থাকবে এবং ঝড় বৃষ্টি কিন্তু আর হবে না। ঠিক আছে, এবারে গতকাল যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন অংশের তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু গতকাল উত্তরবঙ্গের তাপমাত্রা বেশি ছিল। গতকাল উত্তরবঙ্গে রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। তো গতকাল কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ উষ্ণতম ছিল।